আসসালামাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা শিখব টেন্স সম্পর্কে। টেন্সের সংজ্ঞা। টেন্স কাকে বলে? টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস হতে এসেছে। এর অর্থ হচ্ছে সময় বা কাল। ক্রিয়া ভার্ব হতে টেন্সের সৃষ্টি। আবার একই ক্রিয়া বিভিন্ন সময়ে সংঘটিত হতে পারে, তাই ক্রিয়া সময়কে টেন্স বা কাল বলা হয়। তো যে ভার্ব আমরা ইউজ করি, আমরা সাধারণত কি জানি একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয়? ইংলিশ সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো ভার্ব ছাড়া আমরা একটা সেন্টেন্স চিন্তাই করতে পারি না। ভার্ব থাকবেই থাকবে। ভার্ব ছাড়া একটা ইংলিশ স্ট্যান্ডার্ড সেন্টেন্স হয় না। তো এই ভার্ব বা ক্রিয়া থেকেই টেন্সের সৃষ্টি হয়েছে। আবার একই ক্রিয়া বিভিন্ন সময় সংঘটিত হয়, একত্রিত হয়, তাই ক্রিয়া সময়কেই টেন্স বা কাল বলে। অতএব টেন্সের বাংলা অর্থই হচ্ছে কাল। অতএব উপরে আলোচনায় দেখা যাচ্ছে যে ক্রিয়ার ভাব গুরুত্ব অপরিসীম, তাই ক্রিয়া সম্বন্ধে খুব ভালো ধারণা থাকতে হবে। আমরা যদি ভাব সম্পর্কে ভালো ধারণা না থাকে, আমরা টেন্স গঠন করতে পারবো না। মনে রাখতে হবে ক্রিয়া শব্দটির সহজ অর্থ হচ্ছে কাজ করা, অর্থাৎ কাজ করাকেই ক্রিয়া বলে। কোনো সেন্টেন্সের কাজ কে করে? ভার্ব করে বা ক্রিয়া করে। অতএব কোনো কিছু করা, যেমন খাওয়া, লোয়া, চলাফেরা, উঠা বসা, আসা যাওয়া ইত্যাদি ভার্ব বা ক্রিয়া বলে। বাংলায় আমরা যাকে ক্রিয়া বলি, ইংরেজিতে তাকেই ভার্ব বলি। বাংলায় আমরা ভার্বকে ক্রিয়া বলে থাকি। এই লাইনে এটাই বলতেছে। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না। ভার্ব ছাড়া, এই যে একটু আগে যেটা বললাম যে ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে না। আবার টেন্স ছাড়া কোনো বাক্য বা সেন্টেন্স হতে পারে না। যেমন টেন্স ছাড়া আমরা কোনো সেন্টেন্স বা বাক্য আমরা কখনো কল্পনা করতে পারবো না। তো আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই তিনটা প্রকার ছাড়া আমরা একটা সেন্টেন্স কখনো কল্পনাও করতে পারবো না। এটাই এখানে বলতে চাচ্ছে। মনে রাখবে বাংলা বাক্যে ক্রিয়া সাধারণত সর্বশেষে থাকে। বাংলা বাক্যে ক্রিয়া সবসময় সবার শেষে থাকে। অবশ্য অন্য স্থানেও থাকতে পারে, তবে খুব কম। বাংলায় আমরা দেখি আমাদের যে ক্রিয়ার কাজটা, আমি ভাত খাবো, খাবোটা লাস্টে। কিন্তু ইংলিশে আমরা যদি বলি আই ইট রাইস, তাহলে ইটটা, খাবোটা এসে পড়ে মাঝখানে। আমি খাবো ভাত, এরকম শোনাবে। বাংলায় তো অন্যরকম শোনাবে। ইংরেজি ভাষায় মোট 5 প্রকারের বাক্য রয়েছে। তন্মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স নামে এক প্রকার বাক্য রয়েছে। এই অ্যাসার্টিভ বাক্যে ভার্বটি সাবজেক্টের পর বসে থাকে, অর্থাৎ সাবজেক্টের পর ভার্ব বসে থাকে। যেমন আমি একটু আগে বললাম একটা সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এভাবে একটা স্ট্যান্ডার্ড ইংলিশ সেন্টেন্স তৈরি হয়। এখানে সেটাই বলতেছে। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সেই সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট আসবে। কিন্তু বাংলা বাক্যে প্রথমে কর্তার কর্ম এবং কর্মের পর ক্রিয়া বসে থাকে। তো বাংলার ইংলিশের বেসিক যে সেন্টেন্সের স্ট্রাকচার, এটা খুব ডিফারেন্ট। মেইন ডিফারেন্সটাই হচ্ছে ইংলিশে ক্রিয়া হবে মাঝখানে, আর বাংলায় ক্রিয়া হবে সবার শেষে। সংক্ষেপে যদি এখানে দিয়ে দিছে কর্তা, কর্ম, ক্রিয়া। ইংরেজি বাক্যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসে। এই তো আমি সর্বপ্রথমে যেটা বলছি এটাই। তো নোট, মনে রাখবে টেন্স শিখতে হলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুবই প্রয়োজন। সুতরাং এদের সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকতে হবে। তাই নিম্নে এদের কিছু আমরা এই যে ধাপগুলো আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পর্কে আমরা জানবো। এখানে লেখাটা আসতেছে না, সমস্যা নেই, আমরা এটা বুঝে নিব। সাবজেক্ট, কর্তা। সাবজেক্ট কে? কর্তা হচ্ছে সাবজেক্ট, যাহার দ্বারা ক্রিয়া নিপন্ন হয়, অর্থাৎ যে ব্যক্তি কোনো কাজ করে তাকেই সাবজেক্ট বা কর্তা বলে।
ঠিক আছে, যে ব্যক্তিকে দিয়ে কাজ করানো হয় ওই হচ্ছে সাবজেক্ট। যে কোনো বাক্য হতে সাবজেক্ট বের করার নিয়ম আমরা জানি। বাংলা বাক্যে ক্রিয়ার সর্বশেষে থাকে। সে ক্রিয়ার পূর্বে কে বসিয়ে প্রশ্ন করা হলে যে উত্তরটি পাওয়া যায় তাই সাবজেক্ট বা কর্তা। এই যে এখানে উদাহরণ আমরা দেখতে পাবো, সংক্ষেপে ক্রিয়ার পূর্বে কে বসিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই সাবজেক্ট বা কর্তা। যেমন সে স্কুলে যায়, কে যায়? সে। আমরা এখানে প্রশ্ন করতে পারবো যে সে স্কুলে যায়, কে যায়? সে। তারা বল খেলে, কে খেলে? তারা বল খেলে। গরুটি ঘাস খায়, কে খায়? গরুটি। ঠিক আছে, আমরা এখানে মানে কর্তা হিসেবে কে কাজ করতেছে এটা যদি আমরা প্রশ্ন না করতে পারি তাহলে সাবজেক্ট হবে না এটা। তো ব্যাখ্যা, উপরের বাক্যগুলো ক্রিয়ার পূর্বে কে বসিয়ে প্রশ্ন করায় তাদের উপরে যথাক্রমে সে, তারা ও গরুটি পাওয়া গেছে। অর্থাৎ সে, তারা ও গরুটি বাক্যটি সাবজেক্ট বা কর্তা। তো আজকে এখানেই বন্ধুরা, আমরা বাকি আলোচনা আগামীকাল করব। আসসালামু আলাইকুম সবাইকে।